আমরা আজকে যাচ্ছি উত্তরা থেকে 300 ফিট হয়ে নরসিংদী ড্রিম হলিডে পার্কে। সেখানে আজকে আমরা সারাদিন থাকব। উত্তরা থেকে আমরা 8টার দিকে যাত্রা শুরু করেছি, এখানে 9টার মধ্যে পৌঁছে গেছি, ঘন্টাখানিক হয়ে গেছে। কিন্তু ড্রিম হলিডে পার্ক 10টার দিকে খুলে আমরা এই ঘন্টাখানিক এখানে অপেক্ষা করব। আমরা পার্কিংয়ের দিকে যাচ্ছি, পার্কিংয়ের এখানে বসার ব্যবস্থা আছে। আমরা সেখানে বসে গান গেয়ে আড্ডা দিয়ে সময় কাটাতে চেষ্টা করব। আমাদের সাথে দুজন সিঙ্গার আছে। এটাই হচ্ছে বসার জায়গা। আমরা এইখানে বসেই আড্ডা দিয়ে সময় কাটাবো প্রায় ঘন্টাখানিক। অসাধারণ দুজন সিঙ্গারের কাছ থেকে চমৎকার কিছু গান শুনতে শুনতে কখন যে 10টা 10 বেজে গেছে টেরই পেলাম না। আমরা এখন সবাই কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যে টিকিটটা কেটেছি সেটা হচ্ছে এন্ট্রি এবং সবকটা রাইড একসাথে আছে। এটার প্রাইস সম্ভবত পড়েছে 1200 টাকা। ভিতরের দিকে আমরা একটু কনফিউশনে পড়ে গেছি, ডানে যাবো না পায়ে যাবো। আসলে এরিয়াটা একটু বড় তো একটু কনফিউশন হতেই পারে। আর এটা হচ্ছে ফাইম আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ঋতু। ঋতু অত্যন্ত শান্ত একটা মেয়ে, একদম কথা কম বলে। আর এটা হচ্ছে মুস্তারি, এটা হচ্ছে জ্যাপা, তাহা, সুরভি, মুশফিক, ফাহাদ। আমরা যেহেতু একটা রেফারেন্সের মাধ্যমে গিয়েছিলাম, আমাদের জন্য একটা গেস্ট হাউস বরাদ্দ ছিল, আমরা সেদিকে যাচ্ছি। এটা হচ্ছে ড্রিম জামদানি হাউস। এখানে জামদানির পাশাপাশি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পেয়ে যাবেন। ঋতু আপু বই রয়েছে কেন ওনার ইচ্ছা সুরভি আপু দুইটা হাঁস এক পায়ে দাঁড়িয়ে আছে। হাঁসগুলো দুইটা পায়ে আছে, তারপর যে কেন এক পায়ে দাঁড়িয়ে থাকে আমি ঠিক বুঝি না। এটা হচ্ছে স্পেশাল প্যাকেজ এন্ট্রি। 4 পার্সনের জন্য 4500 টাকা, আর হচ্ছে 2 পার্সনের জন্য হচ্ছে 2500 টাকা। এখন রাইডগুলো ইউজ করতে শুরু করব। আর এটা হচ্ছে একটা কটেজ, ড্রিম হলিডে পার্কের পক্ষ থেকে আমাদেরকে এটা গিফট হিসেবে দিয়েছে। আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে আছি। গেস্ট হাউসে উঠে গেছি। এটা হচ্ছে গেস্ট হাউসের ব্যালকনি থেকে ভিউ। এই রিসোর্টের নিচেই চায়ের আড্ডার যে ক্যান্টিনটা সেটা। এটা হচ্ছে একটা লেক, আর আমরা লেকের ওই পারটায় যাব। ওই পারে যাওয়ার জন্য এই টানেলটা আমরা ব্যবহার করব। এই হচ্ছে টানেল। আমরা এখন ভূতের বাড়ি দিয়ে শুরু করব। এটা হচ্ছে ভূতের বাড়ির প্রবেশ গেট। আমরা এই পথেই যাব। এখানে আমাদের টিকিট কার কাছে? এটা হচ্ছে ভূতের বাড়ি প্রবেশ পথ। এখানে কিছু সতর্কবার্তা দেওয়া হয়েছে, যদি কারো কোনো হাড়ের সমস্যা থাকে তারা যাতে একটু সতর্ক থাকে। দেখা যাক ভিতরে কি আছে। ভূতের বাড়িতে প্রবেশ করলাম। নিজেরাই তো বড়।
এখানে এসে আমাকে একটু ভূতের মতো লাগতেছে, তবে এই জায়গাটা ভালো, বাচ্চারা এটা খুব মজা পাবে। প্রত্যেকটা পুরো গলিটার মধ্যে আলাদা আলাদা কিছু অ্যাক্টিভিটি আছে, সব মিলে আমার কাছে ভালোই লেগেছে। আমাদের ভূতের বাড়ি কাভার করা শেষ। এই হচ্ছে ভূতের বাড়ি থেকে বের হয়ে গেছে। কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে? কিন্তু ফার্স্টের ইয়ারটাতে ওই যে ঢোকার সময় যে গোল গোল করতেছিল ওইটা না মাথা ঘুরাইতেছিল হঠাৎ করে। ওইটাই মেইনলি লাগছে। ওইটাই হচ্ছে ফাদিম ভাই ওই যে ইয়ার মধ্যে ব্লগের মধ্যে দ্বিতীয় রাইড শুরু করতে হবে। রোলার কোস্টারে উঠে গেলাম, একদম সামনে, একদম সামনে। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, ছোটু কিন্তু আমার কাছে খুব রিস্ক মনে হয়েছে, এটা যথেষ্ট পুরনো হয়ে গেছে। মাহি, কেমন লেগেছে আপনার? সে ভয় পাইছি বাট খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। মানে এটা এক্সপেক্টেড ছিল না এত তাড়াতাড়ি শেষ হবে। তাড়াতাড়ি শেষ হবে। ওই ঘোরাটাই মজা লাগছে এই জায়গার মধ্যে। আমার মনে হচ্ছে আমরা দার্জিলিংয়ে আছি। দার্জিলিংয়ের এগুলো একটু বলে যে দার্জিলিং আছে বলেন। আমরা একটু দার্জিলিং এর ফিল পাচ্ছে এই ট্রেনে উঠে, অবভিয়াসলি। মানে একটু সবুজ সবুজ, মায়ের সাথে সাথে জাহিদ ভাইও পাচ্ছে, জাহিদের সাথে সাথে ঋতু পাচ্ছে। আমাদের ম্যানেজার পাচ্ছে সিডনির একটা কি বলবো ভাইবস, একটা ভাইবস। এই যে কিছু বলেন। হ্যাঁ, আমাদের এখানে আজকে পুরো সিডনির ভাইব, বঙ্গবন্ধুর ভাইব, দার্জিলিং এর ভাইব সবই পাচ্ছি আমরা। রবীন্দ্রসঙ্গীত, ভূতের গলি, মানে অল ইন ওয়ান। ঘাটে চলে আসতেছে, এই চরকিতে উঠে যাব। আমি তো ছায়ায় বসি, নিচ্ছি। মোটামুটি অনেকগুলো গাড়ি আছে এখানে। এখানে দুজন, আমার পাশে একজন লেডি ড্রাইভার আছে, উনি কি করবেন বোঝা যাচ্ছে না। এখানে দুটা পিচ্ছি আছে। আজকে উড়িয়ে দিব। আমাদের বুলেট কার রাইড এখানে শেষ হলো। মোটামুটি সবাই মজা পেয়েছে। সবাই আমরা ওয়াটার পার্কে প্রবেশ করলাম।
সাইডের সুইমিং পুল। এইটুকু আগে যে বামি উঠে গেছে। ওকে, আমাদের রাইডের এখানে আলাদা হয়ে গেছে তো, বগি আলাদা হয়ে গেছে। এখন কেবল কারে উঠবো। কয়টা আছে আপনাদের? 12টা বাজে। কটা? 12টা। আপনারা কয়জন মোট? আমরা 14 জন। বসেন, এখন 8 জন বসেন। বাইকগুলো পরে প্রকৃতি যাবেন। আমরা সব কয়টা রাইড ব্যবহার করতে পারিনি। গেস্ট হাউসে রেস্ট নিয়ে আর সুইমিং পুলেই ম্যাক্সিমাম সময় আমরা নষ্ট করে ফেলেছি। আর এখন রাত হয়ে গেছে, আজকে এইখানেই শেষ করে দিচ্ছি।